বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম আয়োজিত কমিটির পুনর্গঠন ও দুর্নীতি বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে আজকের এই জরুরি সভা, এই জরুরি সভায় এসে উপস্থিত হয়েছেন গণসংগঠন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ অ্যাডভোকেট, আমি মকসুদ হোসেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে আজকে সভাপতির দায়িত্ব পালন করছি। আমার ডানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাগরিক এবং দুর্নীতি বিরোধী কর্মী ভাই তাজউদ্দিন আহমদ। আমার বামে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য পিয়ার হোসেন। আমার ওইদিকে আছেন যুব ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম জিতু, আমাদের সিলেট শহরের অন্যতম সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান, এবং আজকে যিনি আমাদের গণসংগঠন আন্দোলনে যিনি সামিল হবেন সে সৈয়দ এহতেশাম হায়দার সাহেব। আমাদের সামনে উপস্থিত আছেন যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম লিটন ভাই। আর আমাদের সামনে উপস্থিত আছেন সিলেটের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির অন্যতম সংগঠক এই আর দুর্নীতি বিরোধী আন্দোলনের সৈনিক ভাই শাহজাহান আহমদ। আমার বামে দুর্নীতি বিরোধী যুবকদের অন্যতম কণ্ঠ কাউসার বক রাসেল, জুয়েল আহমদ নিপু এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম নাহিদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ। আমি আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা এটাই বলবো যে আমাদের দেশটা বড় একটা ক্লান্তি লগ্নে, আমরা একটা দুর্যোগময় মুহূর্ত পার করছি। আমরা শুধু আমাদের জাতীয় নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের কাছে আমাদের অনুরোধ যে রক্তাক্ত জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যে রক্তাক্ত আন্দোলন হয়েছে, যে 5ই আগস্টে যে বিশ্বসেরা যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের লক্ষ্যগুলা বাংলাদেশের ওয়ালে ওয়ালের মধ্যে বিদ্যমান আছে। এই গিটারে গ্রাফিতি বলে, এখানে লেখা আছে রাষ্ট্র সংস্কার করব, সংস্কার আনব, রাষ্ট্র গড়ব। এই এখানে লেখা আছে দুর্নীতিবাদদের ফাঁসি দেব, এখানে লেখা আছে সাম্যবাদ প্রতিষ্ঠা করব, এখানে লেখা আছে শক্তিশালী উপজেলা নির্বাচনের ব্যবস্থা করব, এখানে লেখা আছে নির্বাচনের নামে গণতন্ত্রের নামে মুখোশধারীদের আমরা উন্মোচন করব। সেই বিষয়গুলোর জরুরি, অর্থাৎ সবার আগে দরকার রাষ্ট্র সংস্কার, সবার আগে আয়োজন গণপরিষদ, ছাত্র সংসদ নির্বাচন, উন্নত বাংলাদেশ নির্মাণ করো, বড় বড় দুর্নীতিবাদদের শায়েস্তা করো। এই বিষয়গুলো নিয়ে আমরা মাঠ গরম, চাপ সৃষ্টি করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা মনে করি যারা এই গণহত্যার সাথে জড়িত, যারা দুর্নীতি করে এই বাংলাদেশকে আজকে এক লুটপাটের অভয়ারণ্য পরিণত করেছে, তাদের অবশ্যই বিচারে আনতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে জেলে পুষতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, আইন আনুক ব্যবস্থা করে প্রয়োজনে তাদের মৃত্যুদণ্ডের বিধান ব্যবস্থা করতে হবে। কিন্তু এই বিষয়টা কেন্দ্র করে মাঠে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ডিস্টার্ব না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যাতে কোনো চাপ সৃষ্টি করা না হয়, সেই দিকে আমরা জাতীয় নেতৃবৃন্দের আমরা ভূমিকা আমরা দেখতে চাই। এই সভা থেকে আমি আজকে এইটাই দেশবাসীর কাছে আমি একটা মেসেজ চাই। আর আমরা মনে করি 1990 সাল থেকে আমরা দেখতেছি দুর্নীতিবাদদের উপরে মামলা হচ্ছে, তার হাজার হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে, তার উপর মামলা হচ্ছে, কিন্তু তার সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে না, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে, কিন্তু রাষ্ট্রের আন্ডারে হচ্ছে না। আজকের এই যুব ফোরামের সভা থেকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা অনতিবিলম্বে 1990 সাল থেকে নিয়ে এই বিগত 15 বছর যারা রাষ্ট্রের আঙ্গুল ফুলে খোলা গাছ থেকে বট গাছে পরিণত হয়েছে, সেই বট গাছগুলো আপনারা
ভেঙে দিতে হবে এবং তাদের সমস্ত সম্পত্তি আপনারা জব্দ নয় বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে আনতে হবে। আর এই টাকাগুলো গ্যাস খাতে, বিদ্যুৎ খাতে, রেল খাতে, আপনার অর্থাৎ জনদুর্ভোগ, যে জননিরসনে এইগুলো আপনারা কাজে লাগাতে হবে। একটি কথা না বলে পারতেছি না, এটা আমাদের 111-এর সময়ে নির্বাচন কমিশনার এই যে ব্রিগেডিয়ার শাহাওয়াত শেখ, উনি একজন সাহসী মানুষ। উনি একটা কথা লিখেছেন, এই পত্রিকার ডকুমেন্ট আমি পাইছি না। উনি বলছেন আওয়ামী গডফাদারদের সমস্ত সম্পদগুলা, টাকাগুলা, যারা পালিয়ে আছেন, যারা দেশে আছেন, যারা জেলে আছেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে আমরা জনগণের কাজে ব্যয় করব। আমরা এই বক্তব্যটার বাস্তবায়ন চাই, ঠিক না? এই বাস্তবায়ন আমরা বাস্তবায়ন চাই। আর আমরা আরেকটি কথা বলতে চাই, বর্তমান নির্বাচন কমিশন যেটা গঠন হয়েছে সেটা এখন প্রশ্নবিদ্ধ। এই নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে আরেকটি রাজনৈতিক দল অভিযোগ করছে। অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জনপ্রিয় 111 সরকারের মতো এই নির্বাচন কমিশনকে মানাতে হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আর দুর্নীতি দমন কমিশনকে 111-এর মতো স্বাধীন হিসাবে ঘোষণা করতে হবে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ চাই না। বিগত সরকার ওইটাকে হস্তক্ষেপ করে নেকড়ে বাঘকে সে শিয়ালে, তারা এই নেকড়ে বাঘকে তারা সেদিন বিড়ালে পরিণত করেছে। আমরা মনে করি ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো যেভাবে দুর্নীতি দমন কমিশন ছিল, ঠিক সেইভাবে দুর্নীতি দমন কমিশন আজকে পুনর্গঠন করতে হবে, স্বাধীন করতে হবে। যাই হোক, আপনাদেরকে আজকের এই সবাইকে উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা আহ্বান, সুস্বাস্থ্য কামনা করছি, সবার মঙ্গল কামনা করছি। আর আমরা যাদেরকে দায়িত্ব দিব যুবক, আপনারা সবাই কাজটা করবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।